কোরআন শরীফের ভিতরে রব্বুল আলামিন বলছেন মৃত্যু দুইবার, জীবিত দুইবার। এই জায়গাটা আমাদের খেয়াল নাই। আমরা ভাবি মৃত্যু একবার, জি না। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমার গোলাম, কেমন করে তুমি আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তোমরা ছিলে শাক সবজি, মাছ মাংস, ফল ফ্রুটের ভিতরে। এখান থেকে আমি চুনাও করে করে ছেঁকে ছেঁকে জমা করেছিলাম দুইটা মেশিনের ভিতরে। একটা মেশিনের নাম হলো নারী, আর একটা মেশিনের নাম হলো পুরুষ। পুরুষ যত কিছু খেয়েছে, একই হাড়ির ভাত, একই গরুর মাংস, একই মাছ, একই ফল ফ্রুট। নারী যত খেয়েছে, নারীর শরীরে রক্ত হয়েছে, ওই রক্ত থেকে বীর্য হয়েছে, সেখান থেকে শুক্রাণু জন্ম নিয়েছে, ডিম্বাণু নয়। ডিম্বাণু জন্ম নিয়েছে, শুক্রাণু নয়। একই হাড়ির ভাত, একই গাছের ফল। মানুষ পুরুষ যখন খেয়েছে, তার ভিতরে রক্ত হয়েছে, রক্ততে বীর্য হয়েছে, সেখান থেকে শুক্রাণু হয়েছে। এই শুক্রাণু আর ডিম্বাণুকে আমি ক্রসের মাধ্যমে মায়ের পেটে নিয়ে গিয়ে তোমাকে আমি বানিয়েছি। লম্বা আয়াত আছে সূরা মুমিনের ভিতরে, আমি তোমাকে মানুষ বানালাম। তার মানে তোমার আগে কোনো অস্তিত্ব ছিল না, তুমি মৃত ছিলে। তুমি মৃত ছিলে, তোমাকে আমি জীবিত করলাম, আবার তোমাকে আমি দ্বিতীয়বার মারব। আমরা একবার মৃত ছিলাম। আর কথায় একজন দার্শনিক বলে দিয়েছেন, অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ। অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ। অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ। আমাদের কোনো এরকম কাঠামো ছিল না, বডি ছিল না। যিনি আল্লাহ চুনাও করে করে মায়ের পেটে অস্তিত্ব দিলেন তিনি আল্লাহ। তাহলে আমরা আগে মৃত ছিলাম, আবার আল্লাহ আমাদের জীবিত করেছেন। জীবিত করার পর আবার আজরাইল দিয়ে আমাদেরকে মারবেন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। আজরাইল দিয়ে মারার পরে আবার জীবিত করবেন। তাহলে জীবিত আছি, আবার জীবিত করবেন। তাহলে দুইবার মৃত্যু, দুইবার জীবিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন। এরপরে তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এই জেনারেটরম্যানকে ডাকলে ডাকো, ডাকতে বলছি তো। তুমি আমার বুদ্ধি বার করছো কেন? ওর সঙ্গে আমি কথা বলবো তো, ঝগড়া করবো? কিছু করেনি তো, একটু কথা বলবো। ডাকো ডাকো। হ্যাঁ, আসছে। কতক্ষণ টাইম লাগবে? হ্যাঁ, ও ডাকো। আর বেশি কুবুদ্ধি করলে তোমার কপালে যাবে মরণ। হ্যাঁ, ভালো কথা বলছি, তুমি চিনো না। তাহলে মৃত দুবার, জীবিত দুবার। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো? কথা বলেন হলো? সূরা মুমিনার একটা আয়াত আছে এরকম। কিরকম? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু রব্বানা আমাতানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইনি ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আমার কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন ভাই, আজকে খুব ডিপলি কথা। ধরেন আমি একটা কোনো ভুল করেছি, আমিও মানুষ। এই সভাপতি ভাই অনেক পরিচিত মানুষ, দীর্ঘদিন আসা যাওয়া। ওনার সঙ্গে আমার একটা ভুল হয়ে গেছে, কোনো কথা আমি জোরে বলে দিয়েছি, সমাজ সবাই ভাবছে এটা নূর মোহাম্মদের ভুল। আমি যখন বলেছি তখন আবেগে, ইমোশনাল বলে দিয়েছি, রেগে। তারপরে বায়ান করতে করতে আমার মনটা বলছে এটা তো আমার ঠিক হলো না।
এবার আমার মাথা ঠান্ডা হয়েছে, তো আমার মাথা বলছে তুই ঠিক করিসনি। তো আমি যদি এই জালসা, সবাই রেডি হয়ে আছে যে জালসাটা শেষ হোক, যে নূর মোহাম্মদকে ধরবো, আমাকেও কোনো ঝগড়া করবে না, খালি বলবো এটা কেন বললেন, তাহলে আমাকে উত্তর দিতে হবে সমাজকে। তা আমি এই জালসা শেষ হওয়ার আগেই ওনার হাতটা ধরে বলছি আমার যা হয়েছে আমি আবেগে বলে ফেলেছি, মাফ করে দেন। আমি ওনার কাছে এই সমাজের লোক ধরার আগে মাপ চাইছি, তখন ঘুরিয়ে সমাজের লোক বলবে আচ্ছা ছেড়ে দেন। মানুষ বুঝে নেবে যে মানুষ যখন নিজের ভুলকে নিজে স্বীকার করে তা ওকে আর শাস্তি দেওয়ার দরকার নেই, আচ্ছা যা ছেড়ে দাও, যেটা হয়ে গেছে। বলবে কি বলবে না? আরে হ্যাঁ না বলেন, বলবে। এটা কিয়ামতের দিন চলবে। কিছু লোক কিয়ামতের মাঠে জড়ো হবে, জমা হওয়ার পরে তারা খেয়াল করবে আল্লাহর আরশ চলে এলো, আল্লাহ চলে এসেছেন, দাঁড়িপাল্লা মিজান এসে গেছে, এখন নেকি বদি ওজন করা হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। যত রকম ঝামেলা, চারিদিক থেকে যেন কালো মেঘের মতো কিয়ামতকে ঘিরে ধরছে। তখন এরা বলবে চল বিচার হওয়ার আগে আল্লাহর কাছে আমরা সারেন্ডার হয়ে যাই। যেই লোকগুলো যে বলবে কল, ওরা বলবে রব্বানা, হে আমাদের প্রভু, ফাতারাফনা আমাতানা সানাতাইনি, মৃত দুবার, ওয়াহিয়াইতানা সানাতাইনি, জীবিত দুবার। আমরা ভালো করে বুঝিনি, দুনিয়ার ব্যাপারে ভেজালগুলো বুঝতে পারিনি। ফাতারাফনা বিজুনুবিনা, আমরা আমাদের গুনাহগুলোকে স্বীকার করছি, আমরা আপনার সাথে অন্যায় করেছি, কোনো রকম ভালো কাজ করতে পারিনি। মাবুদ গো তুমি ক্ষমা করে দাও, ফাতারাফনা বিজুনুবিনা, মাফ করে দাও। আল্লাহকে আবার বলবে ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, কিয়ামতের ময়দানে ওয়াল মালাইকাতু সাফফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আমাদের ভারতবর্ষটা বিএসএফ দিয়ে ঘেরা আছে, যেদিকেই যান বিএসএফ আপনাকে গুলি করবে, মারবে। কিয়ামতের ময়দানটা ওই রকম ঘেরা থাকবে ফেরেশতা দিয়ে, যেদিকেই পালাতে যাবেন ফেরেশতাতে মারবে। তাই আল্লাহকে বলবে আল্লাহ ফাতাফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, হে আমাদের রব আজকে কিয়ামতের ময়দান থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা আপনি বলে দেন। ওই রাস্তাটা আপনার কাছে আছে, ওই রাস্তা দিয়ে আমরা পালিয়ে যাব, আবার আমল করে দুনিয়াতে আসব। তারা বলবে মৃত্যু দুইবার, জীবিত দুইবার আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল, আজকে গুনাহকে স্বীকার করছি, কিয়ামত থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা মাবুদ তুমি আমাদের বলে দাও। তাহলে বলে দাও তো বলতে পারবে না, কোন দিকে পালাবো আর কোন দিকে যাব বলার ক্ষমতা হবে না, আল্লাহ বলবেন না। তাহলে এর নাম হচ্ছে মওত। মওতের আগে মাল জোগাড় করে যেতে হবে। পৃথিবীর যত সফর আছে, চেন্নাই, বোম্বাই, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, গোয়া, অমৃতসর, সৌদি, দুবাই, কুয়েত, জাপান, জার্মান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, পৃথিবীর যত সফর আছে, এই হায়াতের যত সফর আছে, পথের পাথিও সাথে নিতে হয়। জামা কাপড়, ব্যাগ, খাওয়া দাওয়া, রুটি কলা, পথের পাথিও সাথে নিতে হয়। আখেরাতের সফরের পাথিও আগে পৌঁছিয়ে দিতে হয়। আখেরাতের সফরের পাথিও আগে পৌঁছে দিতে হয়। এর নাম মওত। মওতের আগে তুমি যা পৌঁছাবে পৌঁছাও, মরে গেলে আর তোমার দ্বারা পৌঁছানো ক্ষমতা হবে না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায়। তো মৃত্যু আগে, এবার আমি পর পরে এই আয়াতটা 3 বার তর্জমা করব আর তাফসীর করব, 3 রকম করব, 3টে উদাহরণ দিয়ে। জি, সব টাকা ভরে দিয়েছে, একটা 500 টাকার নোট দেন। জি, আমার পকেটে নেই, দেন। আমার এই উদাহরণগুলো
একটু মন দিয়ে শুনবেন, দেখবেন আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। আমি যখন কিছু জিজ্ঞেস করব ছোট করে একটা উত্তর দেবেন। এটা হলো, আপনারা দূরে থেকে দেখতে না পারছে, আমি বলে দিচ্ছি, এটা 500 টাকা। ইন্ডিয়ান মুদ্রাস্ফীতিতে একে 500 টাকা বলা হয়। জি, 500 500 কত টাকা বললাম? 500। এর ভিতরে কে আছে? কে আছে এর ভিতরে? হ্যাঁ, ওগুলো ছবি আছে, কিন্তু আমি যেগুলো বলবো আপনারা ঠিক বলবেন, না হলে ভুল বলবেন শেষকালে যখন জিজ্ঞেস করব। এর ভিতরে 1 টাকা আছে 500টা, 2 টাকা আছে 250টা, 5 টাকা আছে 100টা, 10 টাকা আছে 50টা, 20 টাকা আছে 25টা। এর ভিতরে রয়েছে 50 টাকা রয়েছে 10টা, এর ভিতরে 100 টাকা রয়েছে 5টা। আপনার এর ভিতরে 1 2 3 4 করে গুনতে গুনতে 100 200 300 400 490 491 492 493 494 495 496 497 498 499 যুক্ত 1 500। এর ভিতরে 501 টাকা নাই। এই 500টা হলো অঙ্ক। বিজ্ঞানী যে ইঞ্জিনিয়ার এটাকে পেটেন্ট দিয়েছে মুদ্রাস্ফীতিতে, সে বলেছে ওর অঙ্কের শেষটা লিখে দাও, মানুষ বাকিটা বুঝে নেবে। আমি যখন চায়ের দোকানে গেলাম, পুরীর দোকানে গেলাম, চা খেলাম, পুরি খেলাম, দোকানদার বলল ভাইয়া আপনার 150 টাকা হয়েছে, এটা যদি দিই ও আমাকে এই রকমই টাকা রিটার্ন করবে, 350 টাকা আমাকে দিয়ে দেবে। তার মানে আমার 150 টাকা খরচা হয়ে গেল। তো এই যে ভিতরে টাকাগুলো রয়েছে এটার নাম হায়াত, আর 500 যেটা লেখা রয়েছে 500 এটার নাম হলো মত। আর এরপরে আর কিছু ক্ষমতা থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানব কুল্লে, তুমি ডাক্তার হও, মাস্টার হও, ইঞ্জিনিয়ার হও, তোমার ভিতরে কতগুলো গুণ, মানুষই ডাক্তার, মানুষই মাস্টার, মানুষই ইঞ্জিনিয়ার, মানুষই মৌলানা, মানুষ মুফতি, তুমি যে কোনো হও না কেন, নারী পুরুষ হও না কেন, তোমার শেষ অঙ্কর নাম হচ্ছে মত। মাস্টারকে মরতে হবে, ডাক্তারকে মরতে হবে, নারীকে মরতে হবে, পুরুষকে মরতে হবে, সুস্থকে মরতে হবে, রোগাকে মরতে হবে, পাগলকে মরতে হবে, শিক্ষিত মরবে, মূর্খ মরবে, আপনার কিনা চাকরিজীবী মরবে, শ্রমজীবী মরবে। আমাদের জীবনের শেষ অঙ্কের নাম হচ্ছে মত। এই টাকাটার শেষ অঙ্কের নাম হচ্ছে 500। 500 থেকে 1 আর বাড়ানো যাবে না। আমরা দুনিয়াতে যে ঘুরছি ফিরছি, হায়াতকে ক্ষয় করছি, মতকে ক্ষয় করি নাই। হায়াতটা ক্ষয় করতে করতে যেদিন শেষ হয়ে যাবে, সেদিন মত এসে আমাকে মোলাকাত করবে। 1 সেকেন্ড বাড়ানো যাবে না। আল্লাহ বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুমি যে পৃথিবীর বুকে বিচরণ করা যায়, করো যত ডিগ্রি হাসিল করো, একদিন মতের কোলে ঢলে পড়তে হবে। এই পৃথিবীর সেরা পুরুষ, যার কোনো তুলনা নাই, যার সঙ্গে কারো তুলনা করা যাবে না, আল্লাহর পরে পরে যার স্থান, এই রকম ব্যক্তিটার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন মতের কোলে ঢলে পড়েছে। অতএব আমাদের জিন্দেগিকে আমরা খরচা করতে রয়েছি, যত শ্বাস যাচ্ছে তত খরচা হচ্ছে। এটাকে লোহা দিয়ে কাটা হয়, সেটাকে বলা হয় টেনিস ব্লেড। এটাকে তাই যদি টানা হয় কড়কড় 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 করে কেটে ক্ষীণ হয়ে যাবে, শেষকালে কেটে যাবে। এটাকেও কাটা হবে। রেল লাইন কাটা হয়, করত দিয়ে বাঁশ কাটা হয়, করত দিয়ে কাঠ কাটা হয়, কড়কড় কড়কড় করতে করতে ক্ষীণ হয়ে কেটে চলে যাবে। কিন্তু আমার রব
রব আমাদের জিন্দেগি নামে যে কাঠটা আছে, জিন্দেগি নামে কাঠে একটা করত লাগিয়ে দিয়েছে, করত চলতি রয়েছে, কিন্তু আমাদের কোনো খেয়াল নাই। একজন বিজ্ঞানী বলছেন, বড় দার্শনিক বলছেন, তুমি হায়াতটাকে তুমি নিজেই কাটছো, প্রতিদিন কাটতে রয়েছ। বন্ধু, তুমি এখনো পর্যন্ত খেয়াল করছো না তোমার নাকটা হলো করত। যেতেও কাটছে, আসতেও কাটছে। যেদিন থেকে তুমি হায়াত পেয়েছো, পৃথিবীর মাটিতে এসেছো, করত চালু হয়ে গেছে। যেদিন তোমার হায়াত কেউ কেটে শেষ করে দিবে, করতটা বন্ধ হয়ে যাবে, আর চলবে না। সেদিন তোমার নাম হবে মৃত। আল্লাহ বললেন, মওতকে আগে দিলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা মওতকে যখন খেয়াল করবে, তোমাদের ভালো আমল করার মতো মানসিকতা তৈরি হবে। কেন? মওত থেকে উদাসীন হয়ে না, মাথাতে খালি একটা জিনিস ভরে নাও, একটা জিনিস মগজের সঙ্গে পিন করে নাও, আমাকে মরতে হবে। আলেম বলবে মরতে হবে, নামাজ পড়েনি। মৌলানা বলবে, ভাই রে যাই করি না কেন আমাকে মরতে হবে, নামাজ রোজা করেনি। আর পাইলট বলবে মরতে হবে, তাহলে আমল করেনি। ডাক্তার বলবে মরতে হবে, আমল করেনি। আবার মাস্টার বলবে মরতে হবে, আমল করেনি। চাষি বলবে মরতে হবে, আমল করেনি। যদি মরতে হবে জিনিসটা মাথায় ঢুকে যায়, ওর দ্বারা আমল করাটা আসান হবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। একটা গেল। নাম্বার 2, ধ্যান দেন আমার দিকে। জি, নাম্বার 2, আমার ছেলে আপনার মেয়ে, দুইজনা নিয়ত করেছি বিহাই হব। আমার ছেলে আপনার মেয়ে, দুইজনে নিয়ত করেছি বিহাই হব, ছেলে মেয়ের বিয়ে দেব। আচ্ছা, আপনারা এবার বলেন, বিয়ে দিতে গেলে কি করতে হয়? দুনিয়াবি কথা বলছি, আমি ফতোয়া দিচ্ছি না। কাঠ ছাবো, দাওয়াত করো, প্যান্ডেল দেখো, বাবুর্চি দেখো, মেয়েরা দেখো, এটা নিয়ে এসো, ওইটা নিয়ে এসো, দোকানদানি করো, একটা কাজ এসে যায় মাথায় আঞ্জাম। তাহলে আগে কাজ না আগে ডেট? বিয়ের কোনো ডেট করিনি। কেউ প্যান্ডেলের ভাড়া বায়না করবে, কেউ বাবুর্চি দেখবে, গরু কিনবে, খাসি কিনবে। যেদিন ডেট হবে সেই দিন থেকে কাজে নেমে পড়বে দুই ফ্যামিলি। আর ডেট যতদিন না হচ্ছে অতদিন পর্যন্ত কেউ কাজে নামবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদের মওতের ডেটটা আগে বানিয়েছি আমি। ওই ডেটটা বানানোর কারণ হচ্ছে তুই যখন মাথায় এটা ভরে নিবি, আমার রব যেদিন আমার নামে নূর মোহাম্মদ নামে কলমটা ধরেছে তকদির লেখার জন্যে, সেই দিন আমার ডেটটা আগে লিখেছে কোন তারিখে আমি মরব। তাহলে আমার মওতের তারিখ যখন আগে লেখা হয়েছে, আমার থাকলো হায়াত, হায়াতে যতদিন বেঁচে আছি মরতেই তো হবে। আমার দ্রুত গতিতে আমরা দৌড়ছি, যতগুলো মানুষ আছে দৌড়ছি, এমন একটা দিকে দৌড়ছি যেদিকে মওত রয়েছে। তাহলে ভালো আমলগুলো করে নি, এগুলো তো আমার কাজে লাগবে। এগুলো আমল যদি না করি তাহলে মরার পরে আমি বিপদে পড়ে যাব। তাই আমার আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোর মাথার ভিতরে যখন ঢুকে যাবে আমি মওতের দিকে দৌড়ছি, তখন তুই ভালো আমল করতে লেগে যাবি। জি, আমরা যতগুলো মানুষ আছি সবাই দৌড়ছি, কেউ বসে নাই।
কার দিকে দৌড়ছি? মওতের দিকে দৌড়ছি। আমি গোটা দেশের কথা বলছি না, এখানে যটা নারী পুরুষ বসে আছি এই লোক কটার কথা বলছি, বাকি কটা বাদ দেন, সবারই কথা বাদ দেন। আমরা সবাই দৌড়ছি মওতের দিকে। একজন উঠে বলেন আমি জীবনে মরবো না, আমি লিখিত দেবো, তোমাকে আমল করতে হবে না। আর যদি আমরা এটা মাথায় ভরে নিই, যতগুলো লোক আছে আপনি একটা একটা করে ধরে কাউন্টিং করেন, এই মরবি কিনা? হ্যাঁ মরবো। মরবি কিনা? হ্যাঁ মরবো। মরবি কিনা? হ্যাঁ মরবো। তাহলে আমাদের ধরেলেন সবাই পশ্চিম দিকে মুখ করে দৌড়ছি। কারো মতটা আছে 1 বছর পর, 2 বছর পর, 20 বছর পর, কিন্তু মত আছেই, এটা শিরোধার্য যখনই মাথায় হয়ে যাবে তখন ওই পারে কি কি লাগে? নামাজ লাগে, রোজা লাগে, হজ লাগে, জাকাত লাগে, দান লাগে, খয়রাত লাগে। আল্লাহ এই জন্য এক কথাই বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মাথা গোলামের মাথায় যখন মতটা ঢুকে যাবে তখন তারা ভালো আমলের প্রতিযোগিতায় লেগে যাবে। তারা দুনিয়াকে ত্যাগ করবে আর বেশি বেশি করে আমল করার চেষ্টা করবে। তাহলে তাদের ভিতরে ভালো আমলের প্রবণতা এসে যাবে। উঠবেন না ভাই, একটু সময় দেন, অন্য আয়াতে যাচ্ছি। এবার একটা কথা আপনাদেরকে বলবো। কথাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতটা হলো সূরা বাকারার আয়াত। আয়াতটা আলাদা নাম আছে আয়াতুল কুরসি। কুরসি মানে হচ্ছে সিংহাসন, আল্লাহর সিংহাসনের বর্ণনা আছে এই আয়াতটার ভিতরে। আল্লাহ কেমন ক্ষমতা তার বর্ণনা আছে এই আয়াতটার ভিতরে। 12টা সাবজেক্ট আছে আর 19টা অনুশীলন রয়েছে। এই আয়াতটার তরজমা আলাদা, এর তাফসীর আলাদা। তবে মওতের ক্ষেত্রে আয়াতটা পড়লাম কেন? বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা সুন্দর একটা ফজিলত দিয়ে গেছেন। ফজিলতটা কি? এই আয়াতটা যে প্রতিদিন 5 বার পড়বে কিংবা 7 বার পড়বে, 5 বার পড়বে কিংবা 7 বার পড়বে, 5 বার পড়লেও হবে, 7 বার পড়লেও হবে। সময়টা কখন? ফরজ নামাজের সালাম ফিরার পর, সুন্নতের আগে। ফরজ নামাজের সালাম ফিরার পর 5 ওয়াক্তের সুন্নতের আগে এই আয়াতটা যে পড়বে ওই লোকটার ফজিলত কি, ওই লোকটার সম্মান কতটা বাড়বে। এই আয়াতটা ওই লোকটাকে কতটা সম্মানী করে দিবে। ওই লোকটা আল্লাহর কাছাকাছি মানুষ হয়ে যাবে। ও আর আল্লাহ, আল্লাহ আরো বেশি দূরে নয়। আল্লাহ তো আলিমুল গায়ব আলিমুম বিজাতিস সুদূর। তাই আল্লাহ ওকে দেখতে পেয়েছে কিন্তু আল্লাহকে দেখতে পেয়েছে না। মধ্যখানে একটা পর্দা রয়েছে। পর্দাটা যেদিন ফেটে যাবে, ছিঁড়ে যাবে, উড়ে যাবে, ওই লোকটা নিজের চোখে আল্লাহকে দেখবে। এই আয়াতটা পড়লে আল্লাহর এত কাছে চলে গেছে, শুধুমাত্র একটা পর্দাতে আটকিয়ে রেখেছে। আর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই পর্দাটা কি বা কোথায় বা কেন কেন আটকে দিল? আয়াতুল কুরসি পড়ার পর আমি আল্লাহকে দেখতে পেছি না। বিশ্বনবী বললেন ওটা পর্দা মানে হচ্ছে ওর নাম মত, ওর নাম মত। ওই লোকটা যখন মরবে সঙ্গে সঙ্গে আল্লাহকে দেখবে। তাহলে মত হলো একটা পর্দা, মত হলো একটা পর্দা। পর্দা উঠে গেলে আল্লাহকে দেখবে। তার মানে বিশ্ব নবী বলছেন আয়াতুল কুরসির যদি কারো আমল এরকম থেকে থাকে, যেদিন তার মত হবে সেদিন আল্লাহর সঙ্গে মোলাকাত ঘটবে। জি, আল্লাহর সঙ্গে মোলাকাত ঘটবে। কত সুন্দর কথা। কিন্তু একটা কথা আমার মাঝে বলবো, 2-5 মিনিট বলবো, শুনে মজা লাগবে। আপনাদের এই ভাটল এলাকায় মানুষ মরে,
শুনতে পাইনি। এই আর কতক্ষণ সময় লাগবে তোমার? হাসছো? এই ভাটাল এলাকায় মানুষ মরে, একটু জোরে বলেন। ভয় লাগছে নাকি? মরে? জি না, মানুষ কোনোদিন মরে না, মানুষ কোনোদিন মরে না। এইটা প্রমাণ করবো এখন 5-7 মিনিট। সব আছে, আপনার দাদা নানা মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকে আপনি বলছেন মরে গেছে, ওরা সব আছে, মরেনি। লালন ফকির কি বলছে? লালন ফকির কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার, কে বলে মানুষ মরে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার। জি, নদীতে জোয়ার আসে যাই ভাটিতে আবার ফিরে, জোয়ার ভাটার খেলা রে ভাই দেহের মাঝারে, কে বলে মানুষ মরে। আব্দুল আলিম কি বলছে? পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। তাহলে মানুষ মরে না। কোরআন কি বলছে? কোরআন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর যত প্রাণী আছে তারা মদকে খাবে, মদকে চাটবে। মানুষ মরে যাবে এটা নয়, মদকে তারা চাটবে। যে জিনিস চাটা হয় সেটা খাদ্য বস্তু হয়। মানুষ আলকাতরা চাটবে না, মানুষ আপনার কিরোসিন তেল চাটবে না, মানুষ কাদা চাটবে না। মানুষ যদি চাটে তো মধু চাটবে, মধুকে চেটে দেখবে। তাহলে মদ হলো চাটার জিনিস। কোরআনে কোথাও লেখা নাই মানুষ মরে যাবে, শেষ হয়ে যাবে, লেখা নাই। বরং আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানুষ মদকে চাটবে, তারপরে আমার কাছে ফিরে আসবে। ফিরে আসবে মানে লোকটা জীবিত আছে, এখনো মরেনি। যে ফিরে যায়, আমি যদি বলি মঞ্জুর মাদ্রাসায় গিয়ে ভাত খাবে, তারপরে আমার কাছে আসবে, তার মানে লোকটা তো মরলো না। কোরআনে কোথাও নাই লোক মরে যাবে। তারা আল্লাহ বলছেন মদকে চাটবে, আমার কাছে ফিরে আসবে। হায়াতের সঙ্গে রুজি এত সামঞ্জস্য, যতদিন হায়াত ততদিন রুজি। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন জুনি। তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। না চেয়ে দেখ ক্ষেতের ফসল, পাই যে বৃষ্টি জল, তুই যে পেলি পুত্র কন্যা কে দিল তা বল। তার মানে হায়াত যতদিন আছে রুচি আল্লাহ পৌঁছাতে থাকবে। তাহলে মানুষ মদকে চাটবে কিন্তু মানুষ মরবে না। যে দুটো তিনটে উদাহরণ দিব, খুব সুন্দর করে বুঝতে পারবেন। প্রাইমারি স্কুল আপনাদের ভাটলে 4টা রুম আছে, 4টা রুমে 1 2 3 4 5 বসে আছে। অফিস রুমে 3 জন শিক্ষক এসেছে, 1 জন আসেনি, বা 5 জন শিক্ষকের মধ্যে 2 জন আসেনি, 3 জন এসছে। ছেলে পিলে হই করছে। ক্লাস 4 একটা খুব ভালো ছেলে আছে, ট্যালেন্টেড বুদ্ধিমান ছেলে। ওই ছেলেটাকে হেডমাস্টার বলছে, মিজানুর স্যার তুমি ক্লাস 1-এ ছেলেগুলোকে একটু থাবড়ে থুবড়ে রাখো তো, কোনো রকম। মাস্টার নাই, চলে গেছে ওখানে। একই জায়গায় আছে, খালি 4-এর রুম থেকে বেরিয়ে ক্লাস 1-এর রুমে আছে। মিজানুরের আব্বা যাচ্ছিল মাঠ, তো ছেলেটা স্কুলে এলো কিনা তাই দেখতে গিয়ে ক্লাস 4-এ ঢুকছে যখন, তখন বলছে মিজানুর কই রে? যতগুলো ছেলে ছিল কি বলছে, ও নাই চলে গেছে, চলে গেছে। কিন্তু হেডমাস্টারকে যখন জিজ্ঞাসা করছে আমার বেটা কই, বলছে আচ্ছা স্কুলই আছে, ওই রুমে নাই এই রুমে আছে।
ভাইরা আমার, আমি বলছি মা নাই, বাপ নাই, ভাই নাই, আমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভবদেশ থেকে চলে গেছে। কিন্তু আল্লাহকে জিজ্ঞেস করেন ওরা কই? আল্লাহ বলবে আছে, আমার কাছে জমা আছে, দুনিয়া থেকে নিয়ে আমি ইল্লিনে দিয়েছি, সিজিনে দিয়েছি, আমার যে স্তর আছে সেখানে জমা আছে। আজকে আপনি ভাটলে থানাতে গিয়ে বড়বাবুকে খুঁজছেন, কিন্তু রাতারাতি ওর পোস্ট চেঞ্জ হয়ে ইটাহার চলে গেছে। এরা বলবে নাই, কিন্তু এসপি বলবে আছে, ইটাহার আছে। ভাইরা আমার, আপনারা যাকে দেখছেন মানুষটা দেহ না আত্মা। কাকে আপনারা মানুষ বলবেন? দেহকে না আত্মাকে। দেহ কোনোদিন মানুষ নয়, আত্মাটা হলো মানুষ। নূর মোহাম্মদ কার নাম? দেহের নাম নয়, আত্মার নাম। আমি যেদিন মারা যাব, আমার ছেলে আমার মেয়ে কাঁদবে, আপনি গিয়ে বলবেন মা তুমি কাঁদিও না, তোমার আব্বাই তো রয়েছে। আমার মেয়ে বলবে না, আমার আব্বা যিনি তিনি নাই, তিনি চলে গেছেন, এটা আমার আব্বার বডিটা পড়ে আছে, এটা পচে যাবে, ধ্বংস হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। এতদিন যিনি আমাদেরকে স্নেহ ভালোবাসা দিতেন, ওই আব্বাটাকে আজরাইল নিয়ে চলে গেছে। তাহলে এই দেহের ভিতরে দুইটা জিনিস রয়েছে, একটা রয়েছে দেহ, আর একটা আত্মা। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে দেহ ফিরবে না, আত্মা ফিরে যাবে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আজরাইল আত্মাকে নিয়ে চলে যাবে। তাই কোরআনে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া। হে নফস, আত্মা, তুমি চলো তোমার রবের দিকে। ভালো আত্মা, তুমি আল্লাহকে রাজি করেছো, আল্লাহর দিকে ফিরে চলো। তেমনি খারাপ আত্মাকে বলা হবে, আত্মারে তুই বেরিয়ে আয়। দেহ তো তোকে দেয়া হয়েছিল, দেহটা তোর নয়, এটা আল্লাহ তোকে গিফট করেছিল, উপহার দিয়েছিল। পৃথিবীতে তুই ঘুরবি, ডিগ্রি হাসিল করবি, ব্যবসা বাণিজ্য করবি, তার জন্য তোকে দেহ বিচরণের জন্য দেহটা দেওয়া হয়েছে। দুনিয়া বিচরণ করার জন্য দেহ দেওয়া হয়েছে, দেহ ফেলে দে, তুই বেরিয়ে আয়। আত্মাকে নিয়ে যাওয়া হবে। আত্মার কোনদিন মত হয় না, আত্মা আছে আমার দেহে, আজরাইল নিয়ে চলে যাবে। আত্মা তো মরবে না, আল্লাহর কাছে হাজির করে দেবে। আল্লাহ ইল্লিনে দেবেন, সিজ্জিনে দেবেন, জান্নাতে দেবেন, জাহান্নামে দেবেন। আত্মার কোনদিন মত হয় না। এই আত্মা কি আল্লাহ বলেছেন, তোর প্রথম তকদিরে যখন আমি লেখি তখন মতকে লিখেছি, তারপরে তোকে আমি হায়াত দিয়েছি, তুই ভালো আমল করবি বলে। দেহ আমল করে না, আত্মা আমল করে। ব্যবহার করা হয় দেহকে। মাইক আওয়াজ করে না, আওয়াজ করছি আমি বন্ধ করে দিলে সমস্ত মাইক বন্ধ, আমি আওয়াজ করলে সমস্ত মাইক আওয়াজ করবে। তাই দেহ আমল করে না, আমল করে আত্মা, ব্যবহার করে দেহকে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলাম রে, আত্মা কোনোদিন মরবে না। যেদিন মতকে চিনবে সেদিন আমার কাছে ফিরে আসবি। একটা উদাহরণ দিব আবার। আল্লাহ নিয়ত করলে যে নূর মোহাম্মদ নামে একটা মানুষকে পাঠাবো দুনিয়াতে, তো পৃথিবীর সৃষ্টির 50,000 পূর্বে, 50,000 বছর পূর্বে আমার তকদির লিখছে। বলেন, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর, 50,000 অর্ধ লাখ বছর পূর্বে আল্লাহ আমার তকদির লিখছেন। তাহলে আমি আজকে ভাটলের ময়দানে 11:30টায় উঠে বক্তব্য রাখবো, এটা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়ে গেছে, কেউ না বলতে পারবে না। আর কি বিষয়ে বলবো, এরপরে কি বলবো আমি জানি না, আমার আল্লাহ জানে। এরপরে কি বলবো আমি জানি না, আমার আল্লাহ জানে। তুই কোন কোন ভাষা বলবি। এবার এই উদাহরণটা মন দিয়ে শুনেন। লিখতে শুরু করলেন, যে লিখলেন নূর মোহাম্মদ নামে একটা ব্যক্তি যাবে, আর মতের ডেটটা আগে লিখে। কথাটা বোঝার চেষ্টা করেন, মতের ডেটটা আগে লিখ। দিয়ে মতের তারিখ লেখা হলো 2026 সালে সেপ্টেম্বর মাসের 13 তারিখে বিকাল 3:15 মরবে। আল্লাহ নিয়ত করলে নূর মোহাম্মদকে কত বয়স দেবো? 54 বছর। ওইখান থেকে
টেনে হায়াতকে বের করছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওইখান থেকে হায়াতটা বের করছে যে ওই 2026 সালে সেপ্টেম্বর মাসের 13 তারিখে বৈকাল 3:15 পৃথিবী ছাড়বে। তাহলে ওখান থেকে ও 54 বছর হতে কোন দিন মায়ের পেট থেকে বের করতে হবে, এটা আল্লাহ হিসাব করে দিয়েছে। সেই দিন আমাকে মায়ের পেটে দিয়েছে। এবার আমি মওতের দিকে হাঁটছি, ঠিক আমার হায়াতের সাথে আমার রুজি মেল আছে। এমনি করে রুজিটা পাশে পাশে সাজানো আছে। কেন? রুজিতেই মত, রুজিতেই মত। রুজি খতম, মত শুরু। রুজি খতম, মত শুরু। রব্বুল আলামিন দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেই। তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। কারো পিতা, কারো মাতা, কারো স্ত্রী জন, কাহারো সাদের পাতিনি তাজিল জীবন। হাতে ধরে রাখি ঘরে তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেই। তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত সদরে সভা, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা তার যিনি আমাদের মাবুদ, সেই মহান মুনি আমাদেরকে ভাটল মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে এখানে এনে হাজির করেছেন। তাই আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী আহম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, গ্রন্থ মুকুট আল কোরআন থেকে ছোট ছোট কয়েকটি আয়াত আপনাদের সামনে পড়েছি। একটা হাদিসে নববী পেশ করেছি, যেগুলো কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। আমি তো যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুধু প্রথমে একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আমি আমার আল্লাহর উপরে ভরসা করে বলছি, কোনো মানুষের উপরে আমি ভরসা করছি না, তাওয়াক্কুল করছি না। যদি ধৈর্য ধরে আপনারা সময় দিতে পারেন তা আজকে একটা সাবজেক্ট নিয়ে বাড়ি যাবেন। এই জেনারেটরম্যানকে আমার কাছে ডাকো, বলো মৌলানা সাহেব ডাকলো, ডাকো ফোনে ডাকো জেনারেটরম্যানকে। ভাই জেনারেটরের দায়িত্বে কে আছেন আমাকে দেখা করেন, আপনার সাথে দরকার আছে একটু। জেনারেটরের দায়িত্বে যে আছেন সে আমার কাছে আসবেন একবারে সরাসরি এখানে।
জেনারেটরম্যান কে আছেন? আপনি এখানে আসেন, আপনার সাথে দরকার আছে। তুমি ফোনে ডেকে দাও, দরকার আছে। তো আমাদের জীবনের শেষ, আজকে আমি বক্তা, এখানে কি শেষ, ভালো ভালো আলেমগুলো হয়ে গেল। আপনারা আমার সঙ্গে কথা বলবেন দু একটা। সার্কাস দেখেছেন? সার্কাস কথা বলে না? সার্কাস দেখেননি তো? ঘর যান, সার্কাস দেখে তারপর জলসায় আসবেন। আমার মাথার কাছে বসে বলছে জি না দেখি নাই, খেপা কোথাকার। সার্কাসে শেষ পশুটা যাকে নিয়ে আসে জলহস্তি, ও কোনো খেলা দেখায় না, খানিক কটা কলা খাই চলে যায়, দেখুন দাঁড়িয়ে আছে, খেল নাই। তা আমি হলাম আজকের শেষ পশু, আমার কোনো খেল নাই, এই দেখান দিয়ে চলে যাব। তো আপনারা, আমি যেমন আজকে শেষ বক্তা, ভালো ভালোগুলো আগে হয়ে গেছে, তেমনি আমার বক্তব্যের বিষয় হচ্ছে জিন্দেগির শেষ। আজকে জালসার শেষ বক্তা যেমন আমি, তো বিষয়টা ধরেছি জিন্দেগির শেষ। জিন্দেগিটা দুইটা ভাগ আছে, একটা ইহকাল, একটা পরকাল। ইহকালে তিনটি স্তর আছে, পরকালেরও তিনটি স্তর আছে, কিন্তু মধ্যখানে একটা জিরো পয়েন্ট আছে, এটা কেউ খেয়াল করে না। ইহকালে তিনটি স্তর হচ্ছে আলামে আরওয়া, আলামে আজসাম, আলামে দুনিয়া। আত্মা জগৎ অনেক লম্বা করা হয়ে যাবে, আলাস্তু বিরব্বিকুম, অনেক কথা চলে আসবে, আমি ওদিকে যাচ্ছি না, মেন সাবজেক্টে আসছি। দেহ জগৎ মায়ের পেট, এখানে যতগুলো বসে আছি মায়ের পেটের ভিতর দিয়ে আসিনি, একজনও হাত তুলতে পারবেন না। এর আগে আল্লাহর কুদরত ছিল, চলে এসছে হযরত আদম আলাইহিস সালাম, তাকে মা লাগেনি, আল্লাহ নিজে বানিয়েছেন। বাকি সব মায়ের পেট লেগেছে, তো একটা জগৎ পেরিয়ে গেছে। এর উপর সামনে এখন যেখানে রয়েছি এটার নাম আলামের দুনিয়া। এই দুনিয়াটা যেদিন শেষ হবে সেই দিন আল্লাহ রসুল একটা ফরম্যাট চালু করে দিয়েছে, যে লোকটা দুনিয়া শেষ হবে তাকে সামনে রেখে বলে দাও, বিদায় ভাষণ দিয়ে দাও, আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। দুনিয়ার শেষ সম্ভাষণ তাকে দিয়ে কবরে শোয়ানোর সময় বলে দেওয়া হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি সিপিএম করেছো, কংগ্রেস করেছো, আরএসপি করেছো, এসিসিআই করেছো, বিজেপি করেছো, পৃথিবীর যে কোনো দলে থেকেছো কেন, হানফি, সাফি, মালিকি, হাম্বেলি, শিয়া, সুন্নি, কাদরানি, চিস্তানি, নকশবন্দি, আর ছুতোর, মেতর, কামার, চাষি, যা ছিলে চাকরিজীবী, সব কেটে ছুটে এখন তোমাকে শোয়ানো হচ্ছে মিল্লাতে রসুলের ওপরে। বাস ওই দিকটা চলবে, ওই জগৎটা চলবে একটা নেতার উপরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ের উপরে। ওখানে মমতা নাই, ওখানে আর কেউ নাই, আর কেউ নাই, সব শেষ। এবার যে পরজগৎ শুরু হলো, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হচ্ছে কবর। কবর থেকে পরজগৎ শুরু হবে, কবরের পর উঠানো হবে হাসর, হাসরের পর হবে জান্নাত জাহান্নাম। তিনটে ছটা হয়ে গেল। মধ্যেখানে একটা জিরো পয়েন্ট আছে, খুব লম্বা সময় নয়, খুব অল্প সময়, এই জায়গাটা অতিক্রম করতে হবে, এর নাম হচ্ছে মওত। আল মওত লাইসাল ফওত। মওত একটা সাবজেক্ট, কতটুকু টাইম, এক সেকেন্ড নয়, এই ছিল এই নাই, যতক্ষণ শ্বাস চলছে ওর নাম হায়াত, যেদিন শ্বাসটা বন্ধ হলো ওর নাম মওত। মধ্যখানে যে সময়টা গেছে অল্প টাইম, আর অল্প টাইমে বিরাট বড় ক্লাস, আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 মাধ্যমিক হলো, 11 12 উচ্চ মাধ্যমিক হয়ে গেল, গ্র্যাজুয়েশন হলো, মাস্টার্স হলো, ভোকেশনাল হলো, MBBS এপাশে যা আছে সমস্ত ডিগ্রি পৃথিবীতে, কি জেনারেল ডিগ্রি, কি আরবি ডিগ্রি, কি ফার্সি ডিগ্রি, আর সারা বিশ্বের যতগুলো কোর্স আছে এক জায়গায় মেশিনে ভরে বের করে দিলে মওত হলো সব থেকে বড় সাবজেক্ট। ওখানে স্কুল নাই, কলেজ নাই, প্রফেসর নাই,
মাস্টার নাই, হেডমাস্টার নাই, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নাই, লেকচারার নাই, কিন্তু বিরাট শিক্ষা দিয়ে চলে যায়। আমি একটা কথা খুব ধীর স্থিরে বলছি, 2 মিনিট লাগবে না, সবাই একবার মগজটা খুলেন, আপনাদের হাতগুলো ধরে বলছি। না জানি নূর মোহাম্মদ আগামী বছর এই স্টেজে আসবে কিনা, বেঁচে থাকবো কিনা, খালি হাত পাগুলোকে ধরে শেষ কথাটা বলে যাচ্ছি। মওতের মতো দামি সাবজেক্ট নাই। আমি একটা জানাজায় হাজির হয়েছিলাম, তো ওই জানাজায় বলে 2টা কথা বলেন, খালি একটা কথা বললাম, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। 5 ভাই যদি হয় বাপের, বড় আগে আসবে, তারপরে 2 নম্বর আসবে, তারপরে 3 নম্বর আসবে, তারপরে 4 নম্বর আসবে, তারপরে 5 নম্বর আসবে। 5 নম্বর যদি বলে আমি বড়র কাছে আসব, হবে না, এটা সিরিয়াল আছে আসার। বড় আগে যাবে, তারপরে 2 নম্বর যাবে, তারপরে 3 নম্বর যাবে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কে আগে যাবে? আসার সিরিয়াল আছে পৃথিবীতে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ये दुनिया रहने की जगह नहीं है, यहाँ आना है जाने के लिए, आने के लिए आना नहीं है, आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। सबको मिल जाता, आदम को मिल जाता, नबी नूह, हूद, सोले, इब्राहिम, इस्माइल, दाऊद, सुलाइमान, सबको मिल जाता। यहाँ आना है जाने के लिए। तो मौत कत बड़ क्लास एक्षणे आमी बोले दिছি, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আমি এই 2টো চোখে, এই চামড়ার চোখে, আমার আল্লাহ আমাকে যে চোখ দিয়েছে এই চোখে দেখেছি 4 ভাইয়ে খাট ধরে আছে, সামনে ধরে আছে বড় আর 2 নম্বর, পেছনে ধরে আছে 3 নম্বর আর 4 নম্বর, আর যাকে কাফনে বেঁধে লাশ চাপানো হয়েছে ওই ফের ছোট আগে চলে গেল। পরে এসেছিল 4 ভাই মাস্টার, ছোটকে আগে দিয়ে আসলো কাঁধে করে, চল তুই এসেছিস শেষে, তোর যাওয়ার পালা আগে। এর নাম মত। যে কথাটা আপনাদেরকে বলতে চাইছি 2 বার বলবো, খুব বেশি বললে 3 বার বলবো। সকলের হাতগুলো ধরে বলছি, একবার বেরেনে বলে দেন। একটা জীবিত মানুষ এক্ষুনি ভাটলে চায়ের দোকানে বসেছিল, 10 মিনিট পর শোনা গেল মারা গেছে। হুর হুর করে লোক দৌড়তে লাগলো আর ঘরে। একটা জীবিত মানুষ কিভাবে মৃত হয়ে সমস্ত মায়ার বাঁধনকে ছিঁড়ে বিবি, ছেলে পিলে, বউ, বিটি, নাতি, পুতা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শিক্ষক, চাকরি, টাকা পয়সা, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা, বাড়ি, খাট, গদি, ড্রেসিং টেবিল, আয়না, সমস্ত মায়ার বাঁধনকে সেকেন্ডে কেটে ধীরে 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 খালি হাতে সমস্ত ভিখারির মতো কিভাবে কবরে ঢুকলো। এই দৃশ্যটা দেখার পর যদি একটা জীবিত মানুষের চেতনার দরজা না খুলে, মসজিদের দিকে মাথা তার না যায়, তার গবেষণার দরজা না খুলে, এই হত মূর্খকে কোনো ইউনিভার্সিটি আর মানুষ বানাতে পারবে না। আরেকবার বলছি, একটা জীবিত মানুষ এখনই জীবিত ছিল, এখনই মরে গিয়ে সমস্ত মায়ার বাঁধনগুলোকে কেটে কিভাবে কবরে ঢুকলো, এই দৃশ্যটা একটা জীবিত দেখার পর যদি তার চেতনার দরজা না খুলে, এখনো সে রাস্তা যদি খুঁজে না পায়, এখনো যদি মসজিদের দরজা খুঁজে না পায়, তো ওই হত মূর্খকে পৃথিবীর কোনো স্কুল কলেজ নাই যে ওকে শিক্ষা দেয়। 2 বার বলা হয়ে গেল, 3 বার বলছি। একটা জীবিত মানুষ, টাটকা জীবিত মানুষ এক্ষুনি মরলো, আর মরার পরে পরে পৃথিবীর যতগুলো মায়ার বাঁধন ছিল সবগুলোকে কেটে একটা ইজ্জত ঢাকার মতো সাদা কাপড় নিয়ে ধীরে ধীরে নিজের ঘরে ঢুকে গেল। এই দৃশ্যটা যদি কোনো জীবিত মানুষ দেখে, আর দেখার পর ওই লোকটার যদি বিবেকের দরজাটা না খুলে, পৃথিবীর কোনো আলিম, মৌলানা, মুফতি, প্রফেসর নাই যে ওর দরজা খুলে দেয়। এই হতমূর্খর আর হেদায়েতের রাস্তা নাই।
আপনারা কি মনে করেন আমি জানি না, আমার যেটা মাথায় আছে সেটা দিলাম। ভাইয়া খুব জিনিস, আর 2 মিনিট লিব ভূমিকা, আর 2টা মিনিট লিব খালি। ছোট্টতে আমরা যখন শিশুকালে মাদ্রাসা স্কুলে পড়তাম, এখন তো খাওয়ানো হয়, ভাত দেয়, আগে আমাদেরকে রুটি দিত, রুটি কেক। তো ওই কেকটা বা রুটিটা আমাকে পেতে হবে, এটা আমার মাথায় আছে। তো স্কুলে পড়াশোনা বাদ দিয়ে ওই রুটির লোভে দৌড়তাম স্কুল, যাকে রুটিওয়ালা আসছে রুটি দেবে, আর রুটি দেওয়া হলে পালিয়ে আসতাম। রুটিটা কেন দিত, এখন ভাত কেন দিছে? সরকারের এইটা ডিসিশন যে বহু গরিব দুস্থ নাগরিক তারা পড়তে পারছে না, অভাবে কিছু খাও, ছেলেগুলো যেন শিক্ষিত হয়, দেশের নাগরিক। ভাত খাওয়ানোর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য শিক্ষিত করা। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ একটা জানাজায় গিয়ে শরীক হয়, সে 2 কিরাত নেকি পাবে, একবারে দাফন টাফন করা হবে, 2 উহুদ পাহাড় নেকি পাবে। আর যদি শুধু জানাজা পরে চলে আসে, তে 1 উহুদ পাহাড় নেকি পাবে। একটা মজা লাগছে না? এখানে একটা প্রশ্ন আসছে না, বলেন? এখানে একটা প্রশ্ন আপনাদের দিলে আসছে না? ভাটলের একটা লোক মারা গেল, সে খাটে শুয়ে আছে, বিদায় দিতে এসছি তাকে, সে এখন কবরে ঢুকবে, আর লাভ হচ্ছে জীবিতদের। যদি আল্লাহ রসুল একবার বলতেন যে যতগুলো লোক জানাজায় শরীক হবে, প্রত্যেকটি লোকের তরফ থেকে 1 উহুদ পাহাড় করে নেকি ওই মাইয়াত লোকটাকে দেয়া হবে, তাহলে আমি তো ভাড়া করে নিয়ে আসতাম, আমার বাপের জানাজায় ভাড়া করে নিয়ে আসতাম। আবার জানাজার যেটা দোয়া, ওই দোয়াটা মাইয়াতকে একবার বলা হয়। দেখেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। সব দোয়া জীবিতকে দিচ্ছে, খালি একবার বলেছে মাইয়াতিনা। মৃত্যু ব্যক্তির কোনো লাভ নাই, লাভ জীবিতদের। এত লোভ কেন দেয়া হচ্ছে? জানাজাতে এত নেকি কেন দেয়া হচ্ছে? এত দোয়া কেন দেয়া হচ্ছে জীবিতকে? তোরা আয়, তোরা আয়, যে যেখানে আছিস আয়, ভেরি লাগে নেকির লোভে আয়। আর ওই দৃশ্যটা দেখে যা, ওই মাইয়াতের দিকে তাকা, আর তোর বিবেকের যে দরজাটা আছে ওই হুড়কাটা খোল, আর তুই নিজেকে এবার মানুষের রাস্তায় হাঁটার ঠিক কর। দেখ, ও জমি নিয়ে যায়নি, জায়গা নিয়ে যায়নি, আয়না নিয়ে যায়নি, ড্রেসিং টেবিল নিয়ে যায়নি, গদি নিয়ে যায়নি, খাট নিয়ে যায়নি, মাটিতে শুতে চললো কোটিপতি। ওইটা দেখ, ওইটা দেখ। ওই জন্য জীবিতদেরকে এত ফজিলত দিয়ে সব জমা করা হলো। ওইটা দেখবি তো তোর বিবেকের দরজাটা খুলবে, যা করছি ছেড়ে চলে যেতে হবে। এর নাম মত, এর নাম মত। আর আমি যাচ্ছি না সাইডে, শুধু এবার আয়াতের ওপরে আপনাদের সঙ্গে কথা বলবো। ইনশাল্লাহ উঠতে শুরু করেছে, 4টা উঠলো, আমার বায়ন অর্ধেক হতে হতে ময়দান খালি হবে। 6টা উঠেছে, আর 2টা গেল, আর স্টেজ থেকে 1টা গেছে। তো মোটামুটি এবার খালি হতে লেগেছে, আধা ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে। তো মত এর নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। ভাইরা আমার, পৃথিবীতে যতগুলি প্রাণী আছে, সমস্ত প্রাণীকে মতের স্বাদ গ্রহণ করতে হবে, মতকে চিখতে হবে। আর যখনই সে মতকে চিখে নেবে, মতের স্বাদ গ্রহণ করবে, মতকে চেটে নেবে, আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে সে আমার কাছে ফিরে আসবি। সিস্টেমটা এমন বানানো আছে খাওয়ার ব্যাপারে,
যে মানুষটা মদ শিখবে সে আল্লাহর কাছে চলে যাবে, দ্বিতীয় কোনো জায়গায় সে যেতে পারবে না, তার সফর শেষ হয়ে যাবে, মাবুদের কাছে গিয়ে তাকে জমা হতে হবে। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওই আল্লাহ মওতকে আগে বানিয়েছেন, তারপরে হায়াত বানিয়েছেন। আগে মওতকে বানিয়েছেন, তারপরে হায়াতকে বানিয়েছেন। আগে মত এসেছে পৃথিবীতে, তারপরে হায়াত এসেছে পৃথিবীতে। আল্লাহর কলমে আগে মতের কালি বের হয়েছে। যেদিন তকদির লিখেছেন আল্লাহর কলমের কালিতে আগে মত বের হয়েছে, তারপরে হায়াত বের হয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তার গোলামেরা ভালো আমলের ময়দানে চলে আসবে, ভালো কাজ করবে, গুনাহ কাজ করবে না। এর জন্য মওতকে আগে লেখা হয়েছে। মওত আগে এসেছে পৃথিবীতে। কোরআন বলছে। জি, ছোট্ট করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, জোরে না চিল্লিয়ে হালকা করে উত্তর দেবেন। মওত আগে, কিন্তু মৃত্যু কবার? মানুষ মরবে কয়বার? কথা বলে না। আপনারা একটু সাউন্ড দেন। মানুষ মরবে কয়বার? একবার। মানুষ রেগে গেলে তো বলে, তোকে মেরে শেষ করে দেব, তুই কি করে নিবি? আমার মরতেই তো হবে একবার, তো তোকে দেখে নিব, বলে না? তাহলে মরতে কবার হবে? একবার।